আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 9 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো অধিক পরিধিযুক্ত অক্ষরেখা হলো 0 ডিগ্রি। 2 নম্বরে আছে ক্রোনোমিটারের সাহায্যে নির্ণয় করা হয় গ্রিনিচ গড় সময়। 3 নম্বর প্রশ্ন হলো মরু ও মরুপ্রায় অঞ্চলের সঞ্চয়াত সমভূমি হলো লোয়েস সমভূমি। 4 নম্বরে আছে প্লিউম সৃষ্টি হয় প্রসারিত পাতসীমানায়। 5 নম্বরে আছে হেমাটাইট থেকে লিমোনাইট পরিণত হওয়ার প্রক্রিয়া হলো জলযোজন। 6 নম্বর প্রশ্ন বধ্যভূমি গঠিত হয়েছে মুমূর্ষ বদ্বীপ অঞ্চলে। 7 নম্বরে আছে দার্জিলিং পার্বত্য অঞ্চলের মাটি অর্জল মাটি। তারপরে আছে নিচের বাক্যগুলির পাশে শুদ্ধ বা অশুদ্ধ লেখো, যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো জিপিএস পদ্ধতিতে শুধুমাত্র দিনের বেলায় অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করা যায়, এটি অশুদ্ধ হবে। 2 নম্বরে আছে সঞ্চয়জাত পর্বত বয়সে নবীন, এটি শুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো দার্জিলিং শৈলশিরা নেপাল হিমালয় থেকে পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চলকে পৃথক করেছে, এটি অশুদ্ধ হবে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি করতে বলেছে। প্রথমে আছে নিরক্ষরেখার ওপর প্রতিপাদ স্থানে ঋতুচক্রের মধ্যে পরস্পর বিপরীত অবস্থা হয় না। 2 নম্বরে আছে বৃষ্টিপাত পুঞ্জিত ক্ষয়ের মাত্রা বৃদ্ধি করে। 3 নম্বরে আছে মৌসুমী বায়ুপ্রবাহের বিপরীতমুখিতা পশ্চিমবঙ্গের জলবায়ুগত বৈশিষ্ট্য। তারপরে আছে 2-1 কথায় উত্তর দাও, যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো দ্রাঘিমা রেখা ও অক্ষরেখার বর্গাকার জলের নকশাকে কি বলে? উত্তর হবে ভৌগোলিক জালক বলে। 2 নম্বরে আছে সমপ্রায় ভূমির অনুচ্চ পাহাড়কে কি বলে? উত্তর হবে মোনাডনক বলে। 3 নম্বর প্রশ্ন হলো দিন রাত্রির তাপমাত্রা অধিক প্রসারে কোন আবহবিকার সংঘটিত হয়? উত্তর হবে যান্ত্রিক আবহবিকার। তারপরে ডিতে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। ভয়াবহ মৃত্তিকা ক্ষয় হবে র্যাভাইন ক্ষয়। আর্দ্র পর্ণমোচী হবে হোয়াই ক্ষয়। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো প্রতিপাদ স্থান কাকে বলে? একের অথবাতে আছে কৌণিক দূরত্ব কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো সমস্থিতিক আলোড়ন কি? 2 এর অথবাতে আছে তরঙ্গ কর্তৃত সমভূমি কাকে বলে? 3 নম্বরে আছে নগ্নি ভবন কি? 3 এর অথবাতে আছে আবহবিকারের দুটি ফলাফল লেখো। 4 নম্বর প্রশ্ন হলো নরওয়েস্টার কাকে বলে? 4 এর অথবাতে আছে ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে? 4 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো। একের অথবাতে আছে আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমাকে অনুসরণ করেনি কেন?
২ নম্বর প্রশ্ন হলো, ক্ষয়জাত পর্বতের উৎপত্তি উদাহরণ সহ সংক্ষিপ্ত ব্যাখ্যা করো। ২ এর অথবাতে আছে, আকৃতি ও গঠনগত অনুসারে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। ৩ নম্বরে আছে, মাটির সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলি উল্লেখ করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তিনের অথবাতে আছে, মাটি সংরক্ষণের ৩টি পদ্ধতি আলোচনা করো। ৪ নম্বর প্রশ্ন হলো, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নদ-নদীর পার্থক্য লেখো। ৪ এর অথবাতে আছে, পশ্চিমবঙ্গের পার্বত্য উদ্ভিদের বিবরণ দাও। ৫ নম্বরে আছে, নিম্নলিখিত যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, পাঁচ সংস্থান তত্ত্বের সাহায্যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। ৩ নম্বরে আছে, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের চিত্রসহ ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।